প্লাস্টিকের চেয়ারে বসতে গিয়ে আপনি কি কখনো টের পেয়েছেন এই চেয়ার বানানো হয় ফেলে দেওয়া পলিথিন দিয়ে? হ্যাঁ, যেসব পলিথিন কিংবা প্লাস্টিক আমাদের কোনো কাজেই আসে না বা পরিবেশের জন্য এক ভয়াবহ বিপদ, সেগুলোই কোনো কোনো কারখানার কোটি টাকার কাঁচামাল। পলিথিনকে চেয়ার বানানোর এই পুরো প্রসেসটা মূলত দুটি ধাপে ভাগ করা যায়। প্রথমত, আবর্জনা থেকে নতুন কাঁচামাল বা প্যালেট তৈরি করা, এবং দ্বিতীয়ত সেই কাঁচামালকে ছাঁচের মাধ্যমে চেয়ারে রূপান্তরিত করা। এই যাত্রার শুরুটা হয় একেবারে আবর্জনার স্তূপ থেকে। বিশ্বের বিভিন্ন ডাম্পিং গ্রাউন্ড এবং রিসাইক্লিং সেন্টার থেকে সংগৃহীত টন টন প্লাস্টিক প্রথমেই কারখানায় এসে পৌঁছয়। রুক্ষ পলিথিন ব্যাগ, বোতল বা অন্যান্য প্লাস্টিক হলো তাদের মেইন কাঁচামাল। কিন্তু মনে রাখবেন, কাঁচামাল যত নোংরা বা ভেজা হবে, সেগুলোকে প্রক্রিয়াজাত করা ততটাই কঠিন। একত্র করা কাঁচামাল পরিষ্কার করে সেগুলোকে একটা বিশাল চুল্লি বা কড়াইয়ের ভেতরে একে একে দিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে নিয়ম মাফিক অভিজ্ঞ লোকেদের হাতে সেই সব পলিথিন বা প্লাস্টিক ধীরে ধীরে গলে গিয়ে একটি ঘন আঠালো তরলে পরিণত হয়। এরপর গলিত এই মিশ্রণগুলো ভারী কোনো কিছুর সাহায্যে চ্যাপ্টা করা হয়। চ্যাপ্টা হয়ে শক্ত হয়ে গেলে বড় হাতুড়ির সাহায্যে এই প্লাস্টিকগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। আর এরকমটা করার একমাত্র কারণ হলো যেন এই গলিত প্লাস্টিকগুলোকে আবারও একটি মেশিনে ঢুকিয়ে সেগুলোকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করা যায়। এই মেশিনের মূল কাজ হলো প্লাস্টিকের শক্ত অংশগুলোকে আবারও ভাঙা এবং সেগুলোকে পুনরায় ক্ষুদ্র দানায় রূপ দেওয়া। এখানে গলিত প্লাস্টিককে উচ্চ চাপ ও তাপের মধ্য দিয়ে একটি সরু ছিদ্র বা ডাইয়ের মধ্য দিয়ে বের করা হয়, ঠিক যেমন টুথপেস্ট টিউব থেকে বের হচ্ছে। সরু ফিতার মতো এই প্লাস্টিক বেরোনোর সাথে সাথে একটি ঘূর্ণায়মান কাটার বা চপার দিয়ে ছোট ছোট দানায় কাটা হয়। এই দানাগুলোকেই বলা হয় প্লাস্টিক প্যালেট। এই প্লাস্টিক প্যালেটগুলোই হলো রিসাইকেলড প্লাস্টিকের নতুন কাঁচামাল। এগুলোর মান কঠোরভাবে পরীক্ষা করা হয় এবং কোনো ত্রুটি না থাকলে সেগুলোকে বিশাল ব্যাগে বা বস্তায় ভরে দ্বিতীয় কারখানায় বা ইনজেকশন মোল্ডিং প্ল্যান্টে পাঠিয়ে দেওয়া হয়। প্যাকেট করা প্যালেটগুলো দ্বিতীয় কারখানায় এসে পৌঁছলে সেগুলোকে একটি শক্তিশালী যন্ত্রে প্রবেশ করানো হয়, আর এই যন্ত্রের নাম ইনজেকশন মোল্ডিং মেশিন। এই মেশিনটি হলো প্লাস্টিক পণ্য তৈরির বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি। তো প্রথমে প্যালেটগুলোকে যন্ত্রের ব্যারেলের মধ্যে ঢোকানো হয়। সেখানে হিটার এবং স্ক্রুয়ের মাধ্যমে সেগুলোকে আবারও উচ্চ তাপমাত্রায় গলানো হয়। গলিত প্লাস্টিক এখন চেয়ার হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু একে চেয়ারে রূপ দেওয়ার জন্য প্রয়োজন দানবীয় শক্তি। এখানে ব্যবহৃত ছাঁচ অত্যন্ত মজবুত ইস্পাত দিয়ে তৈরি, কারণ ছাঁচটিকে লক্ষ লক্ষ টন ইনজেকশন চাপের ধাক্কা সহ্য করতে হয়। এরপরেই উচ্চ চাপে গলিত প্লাস্টিক দ্রুত গতিতে ছাঁচের ভেতর প্রবেশ করানো হয় বা ইনজেক্ট করা হয়। তরল প্লাস্টিক মুহূর্তের মধ্যেই ছাঁচের প্রতিটি কোণ, প্রতিটি নকশা পূরণ করে ফেলে। এই প্রক্রিয়াটি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা হয়, কারণ গতি সামান্য কম হলে প্লাস্টিক জমে যেতে পারে, আবার বেশি হলে ছাঁচেরও ক্ষতি হতে পারে। প্লাস্টিক ছাঁচ ভর্তি হওয়ার পর ছাঁচের ভেতরের কুলিং চ্যানেলে দ্রুত ঠান্ডা পানি প্রবাহিত করে প্লাস্টিককে দ্রুত ঠান্ডা ও শক্ত করে তোলা হয়, যাতে প্লাস্টিককে তার সঠিক আকার দেওয়া যায়। একবার ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলেই নতুন চেয়ার তৈরি। যখন চেয়ার ছাঁচ থেকে বেরিয়ে আসে, তখনই শুরু হয় ফাইনাল ফিনিশিং এবং মান নিয়ন্ত্রণের কাজ। এই পর্যায়ে দক্ষ কর্মীরা চেয়ারের পাগুলো সংযুক্ত করার কাজ করেন। সেই সাথে চেয়ারের সঙ্গে লেগে থাকা বাড়তি অংশগুলো কেটে ছেটে আলাদা করে ফেলেন। এর পাশাপাশি প্রতিটি চেয়ারের স্থায়িত্ব ও গুণমান পরীক্ষা করা হয়, আর এভাবেই বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের জন্য একটি চেয়ার পুরোপুরি তৈরি হয়ে যায়। এভাবেই আবর্জনার স্তূপ থেকে আসা সাধারণ পলিথিন ব্যাগ বা প্লাস্টিক বোতল কয়েক মিনিটের মধ্যেই একটি ফ্যাক্টরির মধ্য দিয়ে গিয়ে সম্পূর্ণ নতুন একটি ব্যবহারযোগ্য প্লাস্টিকের চেয়ারে রূপান্তরিত হয়। এটি যেন শুধু একটি চেয়ার তৈরির প্রক্রিয়া নয়, এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের পরিবেশকে রক্ষা করার একটি অবিশ্বাস্য কৌশল। এটি একাধারে মানব সৃজনশীলতা, প্রকৌশল দক্ষতা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার এক চমৎকার উদাহরণ।